সড়কে চাঁদাবাজির ব্যাপারে শেখ রবিউল আলম যে বক্তব্য দিয়েছে তার বিপরীত একটি বক্তব্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেছেন, তিনি পানি সম্পদ মন্ত্রী, তিনি বলেছেন সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পানি সম্পদ মন্ত্রী, খেয়াল করেন, তার কিন্তু এই কথা বলার কথা না, কিন্তু বলেছে সম্ভবত উপরের থেকে সিগনালে। কারণ কালকে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য আলোচনায় গণমাধ্যমের অনেকেই এই বক্তব্য গ্রহণ করেনি যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা চাঁদাবাজি নয়। এই যে বক্তব্য দিয়ে সড়কে চাঁদাবাজি, যেটা একটা বলতে গেলে একটা কঠিন জটিল সমস্যা, যার কারণে সড়কে কোনো শৃঙ্খলা থাকে না। চালকরা যেহেতু চাঁদা দিয়ে পথে ঘাটে ঘাটে, ট্রাক চালক, বাস চালক ঘাটে ঘাটে চাঁদা দিয়ে তারা তাদের যানবাহনটা চালায়, ফলে তারা বেপরোয়া হয়, দুর্ঘটনার প্রতি তাদের কোনো কেয়ার নেই। আর সড়কে যে আইন কানুন, নিয়ম কানুন কোনো কিছু তারা তোয়াক্কা করে না। মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে সড়কে শৃঙ্খলা ফেরে না এবং যাত্রী সেবার মানও ভালো হয় না। এই অভিযোগ তো দীর্ঘ লম্বা সময়, এবং শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে এটা একটা ছিল অন্যতম একটি বিষয়। তো সেখানে শেখ রবিউল আলম, সড়ক পরিবহন মন্ত্রী, তিনি গতকালকে যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে যেখানে সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কল্যাণ ফান্ডে টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি না, এটা যেহেতু সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সেটাকেই বলা হয় যেটাকে জোর করে নেওয়া হয়। তো সড়কে জোর করে নেওয়ার ঘটনা নেই। এইভাবে যখন জাস্টিফাই করার চেষ্টা করলেন, সাথে সাথে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদের ঝড় উঠলো এবং বিভিন্ন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমেও এটা আলোচনার বিষয়বস্তু হলো। তো আজকেই একদিন না পেরোতেই শহীদুদ্দিন চৌধুরী কিন্তু সাথে সাথে বললেন যে সড়কে চাঁদাবাজির কোনো অবকাশ নেই। আমার ধারণা যে এই ব্যাখ্যাটা ভালো, কারণ শুরু থেকে সরকার যদি এই চাঁদাবাজি, দুর্নীতি নানাভাবে যদি এটা জাস্টিফাই করার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই যে যেটা নাহিদ ইসলাম বলছেন যে এই মন্ত্রিসভাও তো গতানুগতিক, কোনো পরিবর্তন নেই, তিনি বলছেন তার দৃষ্টিকোণ থেকে। তো এটা যে একটা পরিবর্তিত একটা মন্ত্রিসভা, এটার যে লক্ষ্য, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা যে ভিন্ন মাত্রার, সেটা তো প্রথমে প্রমাণ করছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে বলছি ঈদের আগেই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালু করবে। এটা এত অল্প সময়ের মধ্যে আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবছিলাম যে এই বিষয়টা প্রাথমিকভাবে চালু করতে করতেও অন্তত কিভাবে হবে, তার গতি প্রকৃতি, মানে বাজেট কি হবে, কোথা থেকে অর্থ সংস্থান হবে, এগুলি হয়তো মিনিমাম 6 মাস লাগবে। কারণ হয়তো তখন নির্বাচনী এটা একটা বক্তব্য ছিল বেশ আকর্ষণীয়, সেটা বাস্তবায়ন হবে আমি অবিশ্বাস করিনি, কিন্তু এত দ্রুত কিন্তু কল্পনা করা যায়নি। কিন্তু দেখেন সরকার কিন্তু ঝাঁপায় পড়ছে, এবং আজকে শাক সবজির দাম চড়া, কিন্তু মাছ মুরগির দাম কিন্তু আবার নিয়ন্ত্রণে। আশা করা যায় আগামী 2-3 দিনের মধ্যে যখন অভিযান শুরু করবে তখন সেটাও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা জানি যে শাক সবজি এগুলো যেহেতু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, সুতরাং এই যে পথে পথে ট্রাকগুলিকে আটকানো হয়, যাতে আটকানো না হয় সেজন্য বিপুল পরিমাণ অন্তত 5-7 জায়গায় চাঁদা দিতে হয়। সেই চাঁদাটা নিশ্চয়ই বন্ধ করা হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চান যে এখন 200-র উপরে তার এমপি, যদি সড়কগুলোকে যদি বলা হয় যে তোমরা সড়কগুলোকে চাঁদা মুক্ত করার জন্য তোমরা করো, উদ্যোগ নাও, চেষ্টা করো, তাহলে এখন রাজনৈতিক সরকার যা বলবে, প্রশাসন, পুলিশ দল কিন্তু দ্রুত বেগে সেটা বাস্তবায়ন করবে। আমার ধারণা যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। সুতরাং এমন কোনো কথা বলা উচিত না যেটা মানুষ হতাশ হবে এবং মনে করবে যে এই তো এই আওয়ামী লীগও যা, বিএনপিও তাই। হয়তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য দ্রুত বেগে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এই বক্তব্য দিয়েছেন। দর্শক দেখেন, কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত। সড়কে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজি হয় না এটা কোনোভাবেই বলা যাবে না। এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন শাহজাহান খান, এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন, এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতেন না। সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না, সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা, যাত্রী সেবা, সেগুলো কোনোভাবেই বন্ধ হয় না। তো আজকে শেখ রবিউল আলম, তিনি নতুন সড়ক পরিবহন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, রেল আছে, নৌ পরিবহন আছে, তিনি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। কি বলছেন? কথাটা হলো এই যে তিনি মনে করেন, তার যুক্তিটা হচ্ছে এই
তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শেখ রবিউল আলম কি বলছেন, যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে, অর্থাৎ টাকা তোলে। যেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে এমন মালিকদের বা দলের প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এই চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে সমঝোতার ভিত্তিতে চাঁদাটা বাড়তি কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। আসলে ঘুরে ফিরে তিনি একটা এটার পক্ষে একটা বয়ান দিলেন আর কি। তো তাসনিম যারা এনসিপির সাবেক নেত্রী এবং খুবই আলোচিত একজন, তিনি এটার ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন। আমি বলে রাখি, তার পোস্টটা এত বেশি জনপ্রিয়, 6 ঘন্টা আগে আমি দেখছি যে লাইক পড়েছে 1,29,000, কমেন্ট পড়েছে প্রায় 6,500, আর এটি শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তাহলে বোঝেন তিনি কি বলছেন। তিনি বলছেন সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য এবং প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটা পদ্ধতি। কোনো চালক যদি নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটা অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আবার জুলকারনাইন সাহেব। তিনি বলছেন তেঁতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে যদি 5টি স্থানে সমঝোতার ভিত্তিতে 500 টাকা দিতে হয়, তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে। এই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করেন? খুব যৌক্তিক প্রশ্ন। রবিউল সাহেব 48 ঘন্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসছেন, 48 ঘন্টাও হয়নি যে চেয়ারে বসছেন। এইসব রাবিশ টাইপ কথাবার্তা এবং কাণ্ড কারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এক ধরনের পরামর্শ বলা যায়, বা চরম বিরক্তি প্রকাশ করলেন জুলকারনাইন সাহেব, প্রবাসী সাংবাদিক। তার এই পোস্টের উপরে লাইক পড়েছে 78,000-এর বেশি এবং মন্তব্য কমেন্টস হয়েছে প্রায় 10,000, শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তারা দর্শক বুঝতে পারছেন যে এটা ভালোভাবে নেয়নি। আসলে এটা অনেকেই বলছেন যে শেখ রবিউল আলম 3টা মন্ত্রণালয় পেয়ে গেল, বিএনপির তো প্রথমবার এমপি, তিনি এমপি, ফুল মিনিস্টার, 3টা মন্ত্রণালয়। তারপরে যদি আবার এই যে 48 ঘন্টা পার না হইতে এই সড়কে চাঁদাবাজির পক্ষে যদি এইভাবে একটা বয়ান তৈরি করে, এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে। এখন মনে রাখা দরকার, প্রত্যেক মন্ত্রীর বক্তব্য, কথাবার্তা এবং তৎপরতার উপরে কিন্তু 1000টা চোখ, ফলে সাবধান।